হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আফগানি চিকেন টিক্কা কাবাব। দেখো আমি এটা কী সুন্দর দেখতে লাগছে, দেখতেও যেমন লাগবে খেতেও তেমন লাগবে। এইবার আমি এই আফগানি চিকেন টিক্কা কাবাবটা কেমন করে বানাবো চলো যাই, তোমাদেরকে নিয়ে আমি আমার কিচেনে যাই। এবার দেখতে পাচ্ছ আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সার বোলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছু কাসুরি মেথি, আর দেবো এর মধ্যে কিছুটা টক দই। তোমাদের মাংস যেমন হবে তোমরা ঠিক সেই পরিমাণে জিনিসগুলো দেবে। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের একটু কম মাংস আছে আমার। আমি দিয়ে দিলাম আমার আন্দাজ মতো একটা টক দই, আমি চামচ আমার আন্দাজেই হয়ে যায়। আর দিয়ে দিয়েছি এখানে দেওয়ার দরকার ছিল চিজ, কিন্তু ছিল না বলে আমি অল্প করে একটু বাটার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার মাংসের পিসগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আমি সুন্দর করে চিপে দিয়ে দিচ্ছি এর মধ্যে। একে একে আমি সব দিতে থাকবো, তোমরা লক্ষ্য করো আমি কি কি দিচ্ছি। এবারে এর মধ্যে আমি কাঁটা চামচ আরেকটু দিয়ে দিচ্ছি তোমার গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এতেই হয়ে যাবে। এখন আমি এইগুলোকে কাঁটা চামচ দিয়ে এই চিকেনগুলো ফুটো ফুটো কাটা 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 করে দেবো, যাতে সব মশলাগুলো এর মধ্যে সুন্দর করে ঢুকে যায়। এই জন্য আমি সুন্দর করে কেটে কেটে দেবো। সব কটা চিকেনের মধ্যে এইভাবে কেটে কেটে মশলাগুলো যাতে যায় সেভাবে করতে হবে। দেখো আমি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিয়েছি, আর লাগবে না, হয়ে যাবে। এবার দেবো এর মধ্যে আমি একটু অল্প করে একটু হলুদ দেবো, খুব বেশি না, দিলেও চলে না দিলেও চলে, তবু আমি একটু দিয়েছি। আর দিচ্ছি তন্দুরি মশলা, আর দেব এটা একটু মাখিয়ে নিই, তারপরে আর দেব লঙ্কার গুঁড়ো, দেবো অল্প করে একটু। দেখাচ্ছি, একে একে দেখতে থাকো, এগুলো আগে একটু মাখিয়ে নিই। ম্যারিনেটটা যত সুন্দর হবে এটা খেতেও কিন্তু তেমনই হবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার ওই যে পেস্ট করে রাখা যে মশলাগুলো সব আমি একটু একটু করে এই মুটকিটার থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার ভেতরে যা আছে সব সুন্দরভাবে দিয়ে দেবো এর মধ্যে। দেখো এবার আমি হাত দিয়ে ম্যারিনেট করব। সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। বন্ধুরা, আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিলাম না, ইচ্ছা করে বলেছিলাম দেবো কিন্তু দিলাম না। এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দেব একটু সামান্য কাঁচা দুধ দিয়ে। এবার আমি কি করব দেখো, আবার আর একটু মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার আমি সকালবেলায় উঠে ফ্রাই প্যানটা উনুনে দিয়েছি। এখন আমার রান্নার টাইম, উনুনে দিয়ে আমি কোনো তেল ব্যবহার করব না, বিনা তেলেই রান্না করব। দেখো তোমরা, আমি কোনো তেল দিইনি, প্যানে ছেড়ে দিয়েছি চিকেনগুলো। এবার আমার চিকেনগুলো সুন্দর করে রোস্ট করতে হবে। যতক্ষণ না রোস্ট হয় ততক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে ভালো করে করে এই চিকেনটাকে সুন্দর করে রোস্ট করে নিতে হবে।
আমি যেভাবে করছি বন্ধুরা তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট হবে। দেখছো আমি কোনো তেলের ব্যবহার করিনি, কিন্তু বোঝাই যাবে না যে আমি তেল দেইনি। তোমরা মনে করো না আমি তেল দেইনি বলে এটা টেস্ট খারাপ হবে, না। যারা ডায়েট করো তাদের জন্য তো খুবই ভালো হবে, মোটা হওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই এতে। যেহেতু টক দই আছে, টক দইতে কিন্তু রোগা হয়। আমি তেলের ব্যবহার করিনি, একদম এক ফোঁটাও তেল দেইনি। খেতে খুব টেস্টি হবে। তোমরা আমাকে জানাবে এইভাবে করে খেয়ে যে দিদি কেমন হচ্ছে। সত্যি সত্যি বলছি, তোমরা করে দেখো, না করে দেখলে বুঝবে কেমন করে, তাই না? আমার চ্যানেলে রান্নাগুলো দেখে তোমাদের ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাও। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। রাতে কিন্তু আমি লবণ মিশিয়েছিলাম না, যেহেতু জল কেটে যাবে, তাই জন্য এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে এটা নাড়াচাড়া করব, যাতে সুন্দর করে বেশ পোড়া পোড়াভাবে হবে রোস্টটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি তেল দেইনি, তবু কিন্তু মনে হচ্ছে কত তেল দিয়েছি। সত্যিকারেরই আমি কোনো তেল দিইনি, বিশ্বাস করো তোমরা। কেন এইভাবে তোমরা করো, দেখো তোমাদেরও ঠিক এরকমই দেখাবে। আমার প্রায় হয়ে এসছে, আর খুব বেশি দেরি নেই। বেশ সুন্দর সিদ্ধও হয়ে গেছে। দেখো কত সুন্দর রঙটা হয়েছে। রেডি বন্ধুরা আমার আফগানি চিকেন টিক্কা কাবাব। এখন তোমরা এইভাবে বানাবে সোনা। হ্যাঁ আসছি, দাও দাও দাও, শিগগির দাও। শীঘ্রই এসো, রেডি আমি বন্ধুরা। আমি এবার সোনাকে দেব। তোমরাও এইভাবে খেয়ে আমাকে জানাবে, লাইক শেয়ার কমেন্টস করবে, বেশি বেশি করে ভুলবে না। তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব। তাই তোমাদের বলে যাচ্ছি প্রতিদিনের মতো টাটা।